সম্মানিত দর্শক, আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাষা টিভি। মাটি ও মানুষের কথা মোহাম্মদ রহমান কবির আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে চাষা টিভির পক্ষ থেকে। আজকে যে সমস্যাটি নিয়ে আমরা চলে আসছি সেটি আমাদের চাষি ভাইদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা। আমি যে বন্ধু চলে আসছি এই বন্ধুটি টাঙ্গাইল ধনবাড়ির অন্তর্বর্তী হাজরাবাড়ি ব্লকের একটি বন্ধে এই দর্শন করব এবং কি যে ছত্রাকের যে ভয়াবহতা সেই সম্পর্কে জানাবো। তবে আমরা বলে নিই ধান চাষের ছত্রাকের ক্ষতির পরিমাণ কেমন। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য ধান চাষের প্রধান যে মেজর সমস্যা ছত্রাক, যে ছত্রাক কেন হয়, দমনে কী কী ব্যবস্থা গ্রহণ করিবেন সেই সম্পর্কিত ভিডিওটি। তাই আজকে ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আমরা একজন চাষির সাথে দেখা হয়ে গেল, ওনার কাছে জানবো ধান চাষের ছত্রাকে যে সমস্যা আসলো ওনারা জানে কি না। মামা, আপনি যে ধান চাষ করছেন, আপনি ধানে কি এবার ছত্রাক ধরছে? ছত্রাক ধরছে, প্রচুর ছত্রাক ধরছে। আচ্ছা, ছত্রাক কেন ধরছে এটা কি জানেন আপনি? না, এটা সঠিক জানতে পারি না, বলতে পারি না। এটা কে তো না কি হইলো এটা আপনারাই ভালো জানেন। তো প্রিয়ার্স, আমাদের চাষি ভাইরা কিন্তু জানে না যে আসলে ছত্রাক কেন ধরছে আর ছত্রাক কেন হয়। তবে সেই সম্পর্কিত ভিডিওটি আজকে। তবে চলুন আমরা মাঠে যাই, মাঠে গিয়ে আমরা দেখব যে ছত্রাক কেন ধরে এবং কি ছত্রাক এর প্রতিকার কি। ঠিক ধানের মেজর সমস্যা ধান চাষের ছত্রাকজনিত রোগের মধ্যে হলো আপনার ব্লাস্ট রোগ। প্লাস সাধারণত আপনার অতিরিক্ত তাপমাত্রা, যখন আপনার ছত্রাক মূলত ধরে হলো তাপমাত্রার জন্য, বোরিং আবহাওয়া যেমন ব্যবসা গরম, আর এছাড়া আপনার মাত্রা অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহারে মানে ইউরিয়া সার ব্যবহারের জন্য আপনার ছত্রাকের সমস্যা হয়। তবে সুষম মাত্রায় সার ব্যবহার করলে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় না। তবে চলুন আমরা জেনে নেই ছত্রাকজনিত কী কী রোগ আছে সেই সম্পর্কে। ধানের প্রধান ছত্রাকজনিত রোগ ব্লাস্ট রোগ। পাতা বা গাছের গোড়ায় শীষে হীরার মতো দাগ হয়, শীষ শুকিয়ে যায়। ক্ষতি ফলনে 50 থেকে 70% পর্যন্ত ফলন কমে যেতে পারে এই ব্লাস্ট রোগের কারণে। বাদামি দাগ রোগ বা ব্রাউন স্পট, এটি পাতায় গোলাকার বাদামি দাগ তৈরি হয়, শীষের দানা কুঁকড়ে যায়। এছাড়া হলো আপনার শীষ পোড়া রোগ। ধানের দানা বা কমলা রঙের বলের মতো ছত্রাকের ঢেকে যায়। শীষ পোড়া রোগ। ধানের দানা সবুজ বা কমলা রঙের বলের মতো ছত্রাকে ঢেকে যায়, শীষের দানার নষ্ট হয়ে যায়। খুল পচা রোগ। গাছের খুলে বাদামি দাগ হয়, খুল শুকিয়ে যায়, শীষ ঠিক মতো বেরোতে পারে না। খুল ব্রাইট বা ধূসর রোগ। পাতার গোড়া থেকে উপরের দিকে বাদামি দাগ হয়, গাছ দুর্বল হয়ে পড়ে। টিলা পচা রোগ। গাছের গোড়ায় কালচে দাগ হয় এবং গাছ ভেঙে পড়ে। ছত্রাক যে সমস্ত কারণে ধরে, এক আপনার ব্যবসা গরম বা গুমরা আবহাওয়া, যেটা আপনার ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া গরম বাতাস আর মাত্রা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ। এছাড়া আপনার সুষম মাত্রায় সার ব্যবহার না করলে ছত্রাক দমনে আমাদেরকে যা করতে হবে, প্রথমত আমাদের ছত্রাক দমনের জন্য পালায় সহনশীল জাতের চাষ করতে হবে। পালায় সহনশীল জাত বলতে আমরা এটা বুঝি যে জাতের ধানের রোগ ও পোকার আক্রমণ কম হয়, আমাদেরকে সেই সমস্ত জাত নির্বাচন করতে হবে জমি লাগানোর সময়। আর এছাড়া সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। বিশেষ করে ছত্রাকের আক্রমণ দেখা দিলে অবশ্যই জমিতে পটাশের মাত্রা একটু বাড়িয়ে দিতে হবে। তাতে আপনার গাছকে পটাশ সার গাছকে শক্ত ও মজবুত করে, এতে আপনার ছত্রাক বা ফাঙ্গাস জমিতে ধরতে পারে না। আর ইউরিয়া সারের মাত্রা অতিরিক্ত ব্যবহারের কারণে বিশেষ করে ছত্রাক বহনই করে এরা, আবার পোকায়ও কিন্তু ছত্রাক নিয়ে ঘোরাঘুরি করে। তবে যখনই আপনার ধানে ইউরিয়া সারের মাত্রা অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার ধানের পাতা বেশি হয়ে যাবে, গাছ সবুজ হবে, গাছ নরম থাকবে। যার কারণে যখন অতিরিক্ত তাপমাত্রা থাকবে সেই সময় আপনার ধানের কাণ্ড গোড়া এবং কি ধানের খুল
গরমে মনে করেন যে এখানে ঘেমে আপনার ছত্রাকের আক্রমণ তৈরি হবে। এটা আবার দ্রুত পুরো ক্ষেত সহ ছড়িয়ে যায়। তো তাৎক্ষণিকভাবে ব্যবস্থা না নিলে আপনাদের ফলনের অনেকটা ঘাটতি হতে পারে। তবে চাষি ভাইরা আজকের ভিডিওতে আপনারা দেখলেন ধানের ছত্রাক এবং ছত্রাকজনিত কারণ। তবে এবার চলুন আমরা সুষম মাত্রায় সার ব্যবহার করলে যে ধানের জমিতে ছত্রাক ধরে না, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাই। সব শেষে ভিডিও শেষে থাকছে আপনাদের জন্য ছত্রাক কিভাবে দমন করবেন, কোন ছত্রাকের জন্য কি ওষুধ ব্যবহার করবেন সেটি। যে জমিটাতে এখন দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু আপনার সুষম মাত্রায় সার ব্যবহার করছে এবং কি এটাতে লঘু পদ্ধতিতে রোয়া রোপণ করেছে। আমরা বন্ধু অনেকগুলো ক্ষেত পরিদর্শন করেছি, প্রত্যেকটা ক্ষেতে সেম টু সেম ঘটনা, ছত্রাকের আক্রমণ ব্যাপক আকারে দেখা দিয়েছে। তবে সুষম মাত্রায় সার ব্যবহার করলে আপনার এই জমিটাতে দেখেন আপনার কোনো গাছে ছত্রাক নাই। এদিকে দেখেন, আপনারা দেখেন এদিকে দেখেন, আপনার প্রত্যেকটা ধানের পাশকাঠি থেকে শুরু করে আপনার প্রত্যেকটা গুছিতে কোনো রকমের কোনো ছত্রাক বা পোকার আক্রমণ নাই। এই জমিটা কিন্তু লঘু পদ্ধতিতে চারা রোপণ করেছিল, যার কারণে আপনার এই জমিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে এবং কি আপনার ব্যবসা বা এ জায়গায় যখন আলো বাতাস চলাচল করতে পারে সেই ক্ষেত্রে আপনার ছত্রাকের আক্রমণটা কম হবে। ছত্রাক বা পোকার আক্রমণ জমির উর্বরতা ভেদে জমিতে অবশ্যই সার দিব। আর যাদের জমিতে ছত্রাক লেগে গেছে তারা অবশ্যই ছত্রাকের জন্য আপনারা যদি জমিতে পানি থাকে সেই পানি বের করে দিবেন এবং কি পটাশ সার ব্যবহার করবেন। এছাড়া অনুমোদিত বালাইনাশক ধানের ব্লাড স্ট্রোকের জন্য ট্রাইকোনাজল ব্যবহার করতে পারেন। শীষ পোড়া বা খুল ব্রাইডের জন্য প্রোপোকোনাজল স্টিল। এছাড়া বাদামি দাগ রোগ বা বাউন্স স্পটের জন্য আপনারা কার্বোডাইজিম ব্যবহার করতে পারেন। অবশ্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নেবেন, নিয়ে জমিতে বালাইনাশক স্প্রে করবেন। সুস্থ থাকেন, চাষা টিভির সাথে থাকেন। এরকম কৃষি টিপসমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন।